অযত্নে অবহেলায় জরাজীর্ণ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত সরকারি বন বিভাগের অফিস চত্বর। এটি পরিণত হয়েছে মাদকসেবী আর অপরাধীদের আখড়ায়। সেখানে সরকারিভাবে বন বিভাগের ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন গাছের চারা উৎপাদন ও প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও বিস্তর এলাকা জুড়ে বন বিভাগের এক কর্মচারী চাষ করছেন ধান। দ্রুত ব্যবস্থা নিয়ে পরিবেশ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহমেদের ডেস্ক প্রতিবেদন। ১৯৯০ সালে পাঁচবিবি উপজেলা পরিষদ এলাকায় প্রায় ১২ বিঘা জমির উপরে সামাজিক বনায়ন ও বাগান কেন্দ্র পাঁচবিবি এবং সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র জয়পুরহাট প্রতিষ্ঠিত হয়। এখানে ফলজ, বনজ ও ঔষধি বিভিন্ন গাছের চারা উৎপাদন ও প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও সরজমিনে দেখা যায় না। নামমাত্র কয়েক শতক জমির উপর কিছু চারা, আর অন্য জমিগুলোতে বন বিভাগের বাগান মালি মতিউর রহমান চাষ করছেন ধান। কেন্দ্রের অফিস সহ ছোট বড় কয়েকটি ভবনের দরজা জানলা চুরি হয়ে জরাজীর্ণ ও জনশূন্য হয়ে পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, মাদকসেবী ও অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে প্রশিক্ষণ কেন্দ্রটি। দ্রুত ভবন সংস্কার করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। প্রশাসন আসে ঠিকই, তথ্য নিয়ে যায় ঠিকই, কিন্তু ধরে নিয়ে যায় 15 দিন পর আবার তোমরা ব্যবসা চালাও। আমাদের এলাকাতে তো ছোট বাচ্চা কাচ্চা আছে, আমরা আসি, যদি কেউ আসে তাহলে আমাদের প্রবলেম হয়। আমাদের ওগুলা দেখে আমরাও তো বাইরে যাই, ওগুলা করতে পারি। এ ব্যাপারে বন বিভাগের অফিসে গেলে বাগান মালি ছাড়া কাউকে পাওয়া যায় না। মালি কর্মকর্তাদের ব্যাপারে সাফাই গাইলেও তেমন কোনো তথ্য দিতে পারেনি। অফিসাররা ফিল্ডে আছে সবসময়, রেগুলারই নিয়মিতই অফিস চালু হয় আর কি। আমি পাশে কোয়ার্টারে থাকি। প্রসঙ্গত এড়াতে নানা চেষ্টা করেন বন কর্মকর্তা, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হিসেবে এখানে বনের যে কার্যক্রম চলমান আছে, চলতেছে ভালো। মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি চারা লাগানোর সবাইকে আগ্রহ করতেছে। বাইরের যে আমাদের বাগান আছে, বাগানের সব পরিস্থিতি ভালো, কোনো সমস্যা নেই। মাদকসেবী অপরাধীদের দৌরাত্ম্য বন্ধ ও সংস্কার করে চারা গাছ উৎপাদন করলে সরকার রাজস্ব পাবে ও সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে, এমন দাবি স্থানীয়দের। SATV নিউজ ডেস্ক।